হাই গাইস, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। সকালে উঠেই আমি লেগে পড়লাম আমার সংসারের কাছে। আজকে একটু তাড়া আছে, হাজব্যান্ড তাড়াতাড়ি বাইরে যাবে, তার জন্য সকালে উঠেই আগে রান্না করতে চলে গেলাম। চাল ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দেবো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে পটলগুলো নিয়ে বসে পড়লাম পটল কাটতে। আলু আর পটল দিয়ে তরকারি করবো। আর আমি না সবজি সবসময় ছুরি দিয়েই কাটি, কারণ আমার এতেই সুবিধা হয়। এবার আমি তরকারিটা বসিয়ে দিলাম। সিম্পলভাবেই করেছি, জিরে ধনে এসব মশলা দিয়েই। এবার কি কাটছি বলো তো? এটা হলো পেঁপে। পেঁপে দিয়ে চাটনি করব, তাই পেঁপে কেটে নিচ্ছি। পেঁপেটাকে ভালো করে ছুলে নিয়ে তারপরে চিড়ি করে কেটে নেব। যেভাবে আমরা আমের টক করি ঠিক একইভাবে করতে হবে, শুধু কড়াই থেকে নামানোর সময় যে বাটিটাতে রাখবে তার মধ্যে লেবু চেপে দিতে হবে, লেবুর রস দিতে হবে। এভাবে ঝিরিঝিরি করে কাটলে সেদ্ধটা তাড়াতাড়ি হবে। আর এখানে দেখো আমি কতক্ষণ ধরে না এভাবে লেবুর রস বের করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই আর লেবুর থেকে রস বার হলো না। চেষ্টা করার পরেও এভাবে কিছুতেই হলো না। আর এই লেবুগুলো না গন্ধরাজ লেবু, এতে না বেশি একটা রস নেই, তার জন্যই হচ্ছে না। তারপর আমি হাত দিয়েই লেবুর রস বার করে নিলাম। এটা এভাবেই করে শুধু যে বাটিটায় আমরা সার্ভ করব তার মধ্যে দেখো লেবুর রস দিয়ে দিয়েছি তার সার্ভ করার আগে। রান্না কমপ্লিট। এবার কিচেনটাকে ডিপ ক্লিন করব। আমি প্রতিদিনই রান্নার পরে গ্যাস ওভেনটা পুরো ভালো করে সাবান দিয়ে স্কচব্রাইট দিয়ে ভালো করে মেজে নিই, কিনা কোনো রকম তেল চিটে ভাব এর মধ্যে না থাকে। আর এটা না করলে না আমার ঠিক তৃপ্তি হয় না। যতবারই রান্নাঘরে যাবো, যদি আমার গ্যাস ওভেনটা পরিষ্কার না থাকে তাহলে আমার ঠিক ভালো লাগে না। তাই প্রতিদিন রান্না করার পরে আমি কিচেন পরিষ্কার করি, যতটা সম্ভব করে ফেলি। একবারে করব সেটা ভেবে করি না, প্রতিদিন অল্প অল্প করে করি। এতে কি হয়, পরিষ্কার থাকে, খুব বেশি পরিমাণে নোংরা হয় না। আর দেখবে সংসারের সব কাজগুলো একটু বুদ্ধি লাগিয়ে যত্ন সহকারে করলে কাজগুলো কিন্তু খুব সুন্দর হয়। আর দেখবে ঘর পরিষ্কার থাকলে না আমাদের মনটাও ভালো থাকে। আর ঘর এলোমেলো থাকলে ঠিক যেন কাজে মন বসে না, কাজের এনার্জিটা আসে না। তাই যতটা পারি আমি সবসময় ঘর পরিষ্কার রাখি, যাতে কিনা কাজে আমি আরও এক্সট্রা এনার্জি পাই। আর এটা ছিল আজকে দুপুরের মেনু। খাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি, তারপরে সন্ধে হয়ে গেছে। এবার আমি চলে গেলাম সন্ধেবাতি দিতে। এই সন্ধে দিয়ে নিলাম। আজকে আর পুজো করাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে নিলাম। আর এবার রান্নাঘরে এসেছি ম্যাগি বানাতে। সন্ধেবেলার টিফিন।
এবার গরম জল বসিয়ে নিলাম। আর চায়ের বাসন ছিল, আরও বেশ কিছু বাসন ছিল, এবার সেগুলো মাজবো। এর খাওয়া দাওয়ার বাসনগুলো না আর মেজে ওঠার সময় পাই না, তাই এগুলো আমি এই সময়তেই সব পরিষ্কার করি, সব পরিষ্কার করে মেজে রাখি। এভাবে বাসনগুলো মেজে নিলাম। আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে তা কিন্তু জানাতে একদম ভুলবে না। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই অবধি। টাটা, তোমরা সবাই ভালো থেকো।